যাদের হচ্ছে আমার মতো অ্যালার্জির খুব বেশি প্রবলেম আছে আর যারা হচ্ছে বেগুন খেতে পছন্দ করেন না, তারা কিন্তু কুমড়া দিয়ে কুমড়া রানি বা কুমড়ানি অথবা বেগুনি করতেই পারেন। এটা কিন্তু খেতেও বেশ টেস্টি। আর যে ব্যাপারটা সেটা হচ্ছে কুমড়া অথবা বেগুনি এই দুটার মধ্যে আমার কাছে খুব একটা ডিফারেন্ট লাগে নাই বেগুনিটা ভাজার পরে। তো যে কোনো একটা কিন্তু আপনারা এই রেসিপিটা দিয়ে ট্রাই করতে পারেন, বেগুন অথবা কুমড়া দিয়ে। তো আজকে আমরা কুমড়া দিয়ে করবো, সেজন্য প্রথমে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, এরপর নিচ্ছি হচ্ছে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চা চামচ, এরকম বেশি করতে পারবেন ঝালের টেস্ট অনুযায়ী। জিরা গুঁড়া হচ্ছে 1/2 চা চামচ। এরপর নিচ্ছি রসুন গুঁড়া 1/2 চা চামচ, রসুন গুঁড়া বাদ দিয়ে রসুন বাটা অথবা না দিলেও চলে। দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখানে 1 চা চামচের মতো দিয়েছি। এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, দলাগুলো যাতে করে ভেঙে যায়। তারপর যেটা করব সেটা হচ্ছে বেকিং পাউডার দিব 1 চা চামচ। এখানে বেকিং সোডাটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু তিতা লাগে। তো এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো পানি দিব। আর পানি যে ব্যাপারটা সেটা হচ্ছে পানিটা কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, একদম অল্প অল্প করে মেশাতে হবে। আর দেখতে হবে যে আমাদের যে ঘনত্বটা সেটা ঠিক আছে কি না। একবারে ঢেলে দিলে কিন্তু বেসনের পরিমাণ আরও বেশি লাগবে, এই জন্য অল্প অল্প করে দিতে হবে আর এটাকে মেশাতে হবে। তো খুব ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি ফেটে নিচ্ছি আর হচ্ছে একটু একটু করে পানি দিচ্ছি। তো আমার প্রায় ঘনত্বটা আমার মন মতো প্রায় চলে আসছে। তো এটা আমি দেখিয়ে দিব ঠিক কেমনটা হবে। তবে এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গরম তেল। এটা স্কিপ করবেন, এটা অবশ্যই দিবেন, তাহলে আপনার বেগুনি বা কুমড়ানি যেটাই হোক না কেন ভাজাটা খুব ভালো হবে। ঘনত্বটা ঠিক এরকম হবে। এটা কিন্তু এখন আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দিব যাতে করে এটা আরও ফুলে যায়। আর এখানে নিয়েছি আমাদের সেই কুমড়া, যেটা নিয়ে খুব বেশি ট্রোল হচ্ছে। যাই হোক, কুমড়া কিন্তু খুব ভালো একটা খাবার। আই থিঙ্ক বেগুন থেকে কুমড়া অনেক অনেক বেশি মজার একটা ভেজিটেবল। যাই হোক, তো এরকমভাবে আমি কেটে নিয়েছি। তো আপনারা চাইলে এরকমভাবে বেগুনের মতো করে লম্বা লম্বা করে শেপ করতে পারেন অথবা এরকম ছোট ছোট করেও শেপ করতে পারেন। এখন যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়া দিব আর একটুখানি লবণ দিব। তারপরে খুব ভালো মতো এটাকে মাখাতে হবে। মাখানোর পরে ঠিক 10 মিনিটের মতো এটা অপেক্ষা করতে হবে। 10 মিনিট পরে এটা একটু নরম হয়ে আসবে। তো এটা একটু নরম হয়ে আসলে আমি সেই ব্যাটারের মধ্যে দিয়ে এখন হচ্ছে গরম তেলের মধ্যে এটা দিতে হবে। আর চুলার আঁচটা থাকবে অল্প মাঝারিতে, মানে হচ্ছে অল্প আর মাঝারির মাঝামাঝিতে। এখন হচ্ছে বেগুনগুলো তুলে নিব, সেজন্য অবশ্যই টিস্যু পেপার লাগবে, তাহলে এক্সট্রা যে তেলগুলো সেগুলো চুষে নিয়ে যাবে। তারপর আমি এই বেগুনি অর্থাৎ কুমড়া রানি তুলে নিচ্ছি। এখনো বেশ কয়েকটা ভাজা বাকি আছে, তো এক এক করে সবগুলোকে আমি ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে অল্প মাঝারি আঁচে ডুবো তেলে ভেজে নিতে হবে। তো আমার ভাজা শেষ। আর এই তো আমার কুমড়া রানি বা কুমড়ানি 2 রকম নাম আমি শুনতে পাচ্ছি। তো যে নামে ডাকেন না কেন সেটা কিন্তু একদম রেডি। আর এটা খেতে অনেক বেশি টেস্টি। বাসায় অবশ্যই ট্রাই করবেন এই সুন্দর রেসিপিটা। আরও রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।